আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আপনারা হয়তো অনেকেই আলু চাষের জন্য উপযোগী করেছেন মাটি বা বীজ, কিন্তু এখন সার কিনতে গিয়ে অনেকে হয়তো হিমশিম খাচ্ছেন এবং প্রত্যেকটা এলাকায় এরকম একটা করুণ অবস্থা আমি লক্ষ্য করেছি, বা আপনারা অবশ্যই আমাকে তথ্য দিয়েছেন, এজন্যই আমি এগুলো বলতে পারতেছি। তো আপনাদের এলাকায় সেটা হচ্ছে যে আমি কিছু প্রশ্ন করব, সেটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো, না দিলে সমস্যা নাই। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের এলাকায় কি পর্যাপ্ত পরিমাণ সার পাচ্ছেন কিনা, এবং আপনাদের এলাকায় কি কোনো সারের সংকট দিয়েছে, এবং আপনাদের এলাকায় কি সাধারণ ডিলাররা যারা রয়েছে তারা কি সরকারিভাবে যে রেট দেওয়া আছে সে দামে আপনাদের কাছে বিক্রি করতেছে, নাকি এক্সট্রা কোনো চার্জ বা বাড়তি কোনো বস্তা অনুযায়ী টাকা নিয়ে আবার তারপর সার দিচ্ছে, বা কোনো রুলস বা রেগুলেশন আছে যে এই ব্যবস্থা বা এই সারগুলো নিতে হবে, এরকম কোনো কন্ডিশন জুড়ে দিচ্ছে নাকি? তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যে তথ্যটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আসলে আমরা যারা সাধারণ কৃষক রয়েছি, যারা আলু চাষি রয়েছি, তারা আসলে কষ্ট করে অনেক কিছু কষ্ট করে আমরা কিন্তু আলুর বীজটা অনেকে হয়তো কিনেছি এবং অনেকে এখনো কিনতেই পারেনি। তারপরে আবার ধরেন যে বর্তমানে যে সারের দাম প্রত্যেকটা এলাকার আমি তথ্য এই জন্যই পাচ্ছি, অনেকেই কমেন্টে জানাচ্ছে যে ভাই এই অবস্থা আমাদের এলাকায়। তো আসলে করুণ অবস্থা প্রত্যেকটা এলাকায় এরকমই দেখা যাচ্ছে। তো বাজার তদারকির মতো মানুষ আছে কিনা আমার অতটা খুব একটা জানা নাই। হয়তো থাকলে এরকম হয়তো আমরা সিন্ডিকেটের মারপ্যাচে পড়তাম না সাধারণ কৃষক। তো আসলে করুণ অবস্থা এরকমই হয়েছে যে প্রত্যেকটা এলাকায় এরকমই অবস্থা, যে বীজের আলুর দাম আবার এক্সট্রা কিছু বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে, তারপর আবার সার। তো এত যদি প্যারার মধ্যে থাকে তো সাধারণ কৃষক যাবে কোথায়? যখন আবার ফের ধরেন যে ফলন উঠবে বা আলু কমপ্লিট বড় হয়েছে তখন বিক্রি করবে, তখন আবার ফির দেখবেন যে হুট করে আলুর দাম কমে যাবে এবং সাধারণ কৃষক এ জায়গায় বেশি বড় মার খায়। তো কৃষকেরা যদি বাংলাদেশে না থাকে, বা বাংলাদেশে যদি চাষার না থাকে, বা চাষিরা যদি না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ কখনো কৃষি সমৃদ্ধি একটি দেশ বা উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কৃষি নির্ভরশীল দেশে যদি এরকম সিন্ডিকেট হয়, বা এরকম মারপ্যাচে পড়ে সাধারণ কৃষক মারই খাইতে থাকে, তাহলে কিন্তু কখনো দেশে ভালো কিছু হওয়া সম্ভব নয়। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কথাবার্তা থাকলে তা ক্ষমার চোখে দেখবেন, এবং সবাইকে ধন্যবাদ।